আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো মহিয়সী নারী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ৮ অথবা ৯ বছর পূর্বে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন। যে মহল্লা তার জন্মের জন্য গর্বিত তার নাম এখনও মাকাল্লা। এটি পবিত্র মক্কা নগরীর একটি মহল্লা। হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বুজুর্গ পিতা ছিলেন, এই মহল্লায় বাস করতেন। তার গৃহদ্বারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা কুব্বায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে সুপরিচিত ছিল। এটি একটি বড় বাড়ি ছিল। এতে একটি বড় গম্বুজও ছিল এবং এই গম্বুজের ভিতর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে জন্মগ্রহণ করেন সেখানে একটি বড় চত্বর আছে। কে জানত এই শিশুকন্যা উম্মুল মুমিনিনের উপাধি লাভ করবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হওয়ার গৌরব অর্জন করবেন। তিনি সেই ঘরে চোখ খুলেছেন যা পূর্বেই ইসলামের আলোতে আলোকিত হয়েছিল, কারণ তার জন্মের ৪ বছর পূর্বেই তার বুজুর্গ পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মতো অমূল্য সম্পদে মালামাল হয়ে গিয়েছিলেন। জন্মের পরপরই তার কানে আল্লাহু আকবার ধ্বনি গুঞ্জরিত হয়েছে। ইসলাম ও আরবের প্রথা অনুযায়ী তাকে গোসল করে কাপড় পরানো হয়েছিল। নাম ও বংশ। এই পবিত্র শিশুটির নাম রাখা হলো আয়েশা। তার উপনাম হলো উম্মে আবদুল্লাহ, উপাধি হলো সিদ্দিকা, পদবী হুমায়রা এবং আওইশ প্রভৃতি। পিতার দিক থেকে কুরাইশ বংশের ছিলেন। আবুল কাইসের স্ত্রী সেই সৌভাগ্যবান মহিলা যিনি তাকে দুধ খাওয়ানোর সম্মান লাভ করেন। যদিও তিনি একমাত্র মেয়ে ছিলেন না, কিন্তু হনহার বীরওয়াকে চিকনে চিকনে পাত অর্থাৎ সম্ভাবনাময় চারাগাছের ঝকঝকে পাতা। তার পিতামাতা অন্যান্য সন্তানদের চেয়ে তাকে বেশি পছন্দ করতেন। মা যেমন তাকে কলিজার টুকরো মনে করতেন, তেমনি বাবা তাকে চোখের মণি মনে করতেন। তার সম্মান ও পবিত্রতার নূর কপাল থেকে বিচ্ছুরিত হচ্ছিল। তিনি তার সমবয়সী মেয়েদের থেকে শারীরিক গঠনে, বুদ্ধি বিবেচনায়, চেহারা ও চালচলনে আলাদা প্রতীয়মান হতেন। গোত্রের সব মেয়েরা সাধারণত তার কাছে খেলতে চলে আসত। তিনি পুতুল খুব পছন্দ করতেন। এত পুতুল জমা করে রেখেছিলেন, গোত্রের সমস্ত মেয়ের নিকটও এত পুতুল ছিল না। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখেন ৩টি চাঁদ তার কোলে এসে পড়েছে। সকালে যখন বাবার কাছে এটি বললেন, তখন তার বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মুহূর্তে বুঝে গেলেন তার কন্যা পৃথিবীর সব মহিলার মধ্যে এক স্বতন্ত্র মর্যাদা লাভ করবে এবং উন্নত মর্যাদা লাভ করবে। ফলে তার হৃদয়ে এই কন্যার প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল। প্রিয় শ্রোতা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ৫ বা ৬ বছর বয়সে উপনীত হন, তখন প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কঠিন ও সংকটময় যুগ পার করছিলেন। কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করত। গরিব মুসলমানদের মরুভূমির তপ্ত বালুর উপর শুয়ে বলা হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ ত্যাগ করো আর মূর্তিকে খোদা মেনে এগুলোর ইবাদত করো। দেখুন এরা কত নির্বোধ ছিল। যেগুলো একটি মাছির ডানাও তৈরি করতে পারে না, সেগুলোকে উপাস্য বানানোর জন্য বাধ্য করে। এবং তারা এত অত্যাচার এ কারণে করে যে এক খোদার ইবাদত কেন করছে, কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোদার রসুল মানে। শুধু মান্যকারীদেরই দুঃখ যাতনা দেওয়া হতো না, বরং আমাদের প্রিয় নবীর ওপরও পাথর ছোড়া হতো, ময়লা আবর্জনা ফেলা হতো। কিন্তু তিনি আকাশের দিকে তাকিয়ে চুপ হয়ে যেতেন এবং এ সকল অত্যাচার নীরবে সহ্য করতেন। এমন সংকটময় সময়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের সম্মানিত পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বক্ষণ তার সেবায় নিয়োজিত থাকতেন এবং সহযোগিতা করতেন। প্রকৃতি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল। এমন কঠিন সময় তার পবিত্র স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গ ছেড়ে এ পৃথিবী থেকে চিরকালের জন্য চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি এমন এক পবিত্র স্ত্রী ছিলেন যিনি দুঃখ, কষ্ট, বিপদে আপদে সর্বোত্তম সঙ্গিনী ছিলেন। একদিন শত্রুরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসাধারণ কষ্ট দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসলেন। ঘরে কেউ ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছিলেন না যে সান্ত্বনা দেবেন। সারা রাত আমাদের প্রিয় নবী ভারাক্রান্ত রইলেন।
যখন ভোর হলো তখন হাকিম বিন আল আওকাসের কন্যা ওসমান বিন মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসিদ্ধ সাহাবীর স্ত্রীর, যার নাম ছিল খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা দেখে তিনি নিবেদন করলেন, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার জন্য কুরবান, আপনি দ্বিতীয় বিয়ে করে নিন। প্রিয় শ্রোতা, আপনারা কি জানেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জবাব দিলেন? তিনি বললেন, খাওলা, খাদিজার মতো সহমর্মী ও সমব্যথী সেবিকা আর পাওয়া যাবে না। খাওলা বললেন, না হুজুর, এখনো মক্কায় এমন আরো মেয়ে এবং মহিলা বিদ্যমান যারা এমন গুণাবলীর চেয়ে আরো অধিক গুণাবলীর অধিকারিণী, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপর সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। তিনি কিছুক্ষণ নীরব থেকে বললেন, আচ্ছা, এই দুই ঘরে প্রস্তাব নিয়ে যাও, আমি বারণ করছি না। খাওলা সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানিতা মাতা উম্মে রুম্মান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রস্তাব দিলেন। তিনি বললেন, এটি কিভাবে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধর্মের দিক থেকে ভাই, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা হলেন। আর চাচার সাথে সম্পর্ক কিভাবে হতে পারে? তদুপরি অপেক্ষা করো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা বাহিরে গেছেন, তিনি আসলে তার সঙ্গে কথা বলে আমি জবাব দেব। এর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে গেলেন, তিনিও একই জবাব দিলেন। এটি শুনে খাওলা আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন এবং পুরো বৃত্তান্ত শোনালেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শুনে বললেন, সিদ্দিক আকবরকে বলো, আমাদের ধর্মে এই সম্পর্ক বৈধ। তিনি আমার ধর্মীয় এবং মৌখিক স্বীকৃত ভাই, সত্যিকারের তথা সহোদর ভাই নন। এরপর খাওলা আনন্দ চিত্তে ফিরে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শোনালেন। এই উত্তর শুনে কেই বা অস্বীকার করতে পারে? দুই পক্ষই সম্মত হল এবং সানন্দে এই সম্পর্ক কবুল করলেন। যখন খাওলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে সমস্ত কথা ব্যক্ত করলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন এবং নিকাহ হয়ে গেল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল প্রায় 50 বছর, আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 6 বা 7 বছর। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুজুরের সঙ্গে ছিলেন। তিনি পরবর্তীতে নিজ পরিবার পরিজনকে মদিনায় আনিয়ে নেন। এভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের সঙ্গে মদিনায় পৌঁছে যান। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিবেদন করলেন, হে আল্লাহর রাসূল, আয়েশার রুখসতে কি বাধা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কাছে দেনমোহর আদায় করার টাকা নেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার প্রভু, আমার মাল ও ধন সম্পদ কার জন্য? প্রিয় নবী বললেন, ঠিক আছে, তাহলে আমাকে ধার দিন। সুতরাং এমনই হলো এবং তিনি পরে তা পরিশোধ করে দেন। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলায় নিমগ্ন ছিলেন, বান্ধবীরাও সঙ্গে ছিল। তার মাতাকে ডেকে হাত ধরে কিছু আনসার মহিলার হাতে তুলে দেন। তারা তাকে বধূর সাজে সাজিয়ে দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলে তার মা তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে উঠিয়ে দেন। সে সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 9 বছর। তার বিয়ে অনাড়ম্বরভাবেই হয়। এমনকি তার বিয়ে ও রুখ সাতানার অনুষ্ঠান আরবে প্রচলিত জাহিলিয়াতের কিছু নিরর্থক রীতি দূর করার কারণ হয়। যেমন আরবরা শাওয়াল মাসকে অশুভ মনে করত, এ মাসে বিয়ে শাদীর কোনো অনুষ্ঠান করত না। কারণ ছিল কোনো এক সময় শাওয়াল মাসে আরবে প্লেগের প্রাদুর্ভাব হয়েছিল, ফলে আরবরা এ মাসকে অশুভ মনে করতে শুরু করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে এবং রুখ সাতানা দুটি এই মাসে হয়। এভাবে আরবের কুপ্রথা দূর করার সূচনা তার এসব অনুষ্ঠান থেকেই হয়। রুখ সাতানার অর্থাৎ স্বামীগৃহে প্রবেশের সময় তিনি তার পুতুলগুলো সঙ্গে নিয়ে আসেন, বান্ধবীদের সঙ্গে খেলা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসতেন তখন বান্ধবীরা লজ্জা পেয়ে লুকিয়ে যেত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইরে যেতেন তখন মেয়েদেরকে তার কাছে পাঠাতেন। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখেন তাকের উপর পর্দা দেওয়া, সেখানে হযরত আয়েশার পুতুলগুলো ছিল। বাতাসে পর্দা উড়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুতুলগুলো দেখে বললেন, এগুলো কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, এগুলো আমার পুতুল। এগুলোর মাঝে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একটি ঘোড়া দেখলেন, যাতে কাপড়ের দুটি পাখনা লাগানো ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কি? তিনি বললেন, এটা ঘোড়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এর উপর কি? বললেন, দুটি পাখনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘোড়ারও কি পাখা আছে নাকি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর তাৎক্ষণিক উত্তর দেখুন। তিনি বললেন, আপনি কি শোনেননি হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার পাখা ছিল? এই উত্তর শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব হাসলেন। কত সরল এবং নিষ্পাপ পরিবেশ ছিল, কত ভালোবাসা ছিল। তিনি কখনো এই খেলা নিষেধ করেননি। বয়সও কম ছিল, আর পুতুল দিয়ে মেয়েরা বড় সুন্দর শিক্ষাও লাভ করতে পারে। যেমন সেলাই ফোড়ায় শেখা হয়ে যায়, স্নেহ ভালোবাসা বাড়ে। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করবেন তো দূরের কথা, তিনি কখনো অপছন্দের ভাবও প্রকাশ করেননি। তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর অনেক বিয়ে করেন। প্রত্যেকের মনোতুষ্টির প্রতি খেয়াল রাখতেন, কিন্তু হযরত খাদিজার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে অন্য কোনো স্ত্রী এত প্রিয় ছিল না। এ ভালোবাসা বাস্তবতা প্রসূত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ লোকদের শিক্ষা দিতেন, তারা যেন নিজ স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করে। কারণ ইসলামের পূর্বে জাহেলিয়াতের যুগে আরবেরা লোকেরা মেয়েদের কোনো মূল্যই দিত না, বরং নারীর জাতির প্রতি এমন ঘৃণা ছিল। অধিকাংশ মেয়েকে জন্মের সাথে সাথে মেরে ফেলা হতো। যেখানে অজ্ঞতা ও অত্যাচারের এমন প্রসার ছিল, সেখানে যতক্ষণ পর্যন্ত ভালোবাসা ও উত্তম আচরণের উৎকৃষ্ট আদর্শ দেখানো না হবে, অন্যদের ওপর কোনো প্রকারের প্রভাবই পড়বে না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার দুটি কন্যা সন্তান হয় এবং সে তাদের উত্তম শিক্ষা দীক্ষা ও তরবিয়ত প্রদান করে, কিয়ামতের দিন সে জান্নাতের অধিকারী হবে। সন্তানকে হুকুম দিলেন, মায়ের পদতলে জান্নাত। স্বামীকে বললেন, তোমাদের মধ্যে উত্তম পুরুষ সেই, যে নিজ গৃহের অধিবাসীদের কাছে উত্তম সাব্যস্ত হয়। মোট কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রকারের নারী, সে মা হোক অথবা মেয়ে কিংবা স্ত্রী হোক, নিম্নস্তর থেকে তুলে উন্নততর মর্যাদায় উন্নীত করেছেন। তিনি বলেন, নারীরা পাঁজর থেকে তৈরি, তোমরা যদি জোর করে সোজা করতে চাও তাহলে ভেঙে ফেলবে। শুধু তোমাদের উত্তম আচরণ এই বক্রতা দূর করতে পারে। আসলে এ কারণেই তিনি নিজের পবিত্র স্ত্রীদের সাথে উৎকৃষ্ট আচরণের আদর্শ প্রতিষ্ঠা করেছেন, যেন অন্যরাও তার অনুসরণ করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাম্পত্য জীবন ছিল অত্যন্ত মধুর, যা মুমিন নরনারীর জন্য উত্তম আদর্শ। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাম্পত্য জীবনের নানা দিক উঠে এসেছে, যা তাদের হৃদ্যতা, ভালোবাসা ও সুদৃঢ় বন্ধনেরই সাক্ষ্য দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন পরস্পরের ভালোবাসায় তৃপ্ত। স্ত্রীর প্রতি ভালোবাসা ও বদান্যতায় আরবের প্রবাদতুল্য পুরুষ আবু জারআর প্রতি ইঙ্গিত দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্দেশ্যে বলেন, আবু জারআ তার স্ত্রীর উম্মে জারআর জন্য যেমন আমিও তোমার প্রতি তেমন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বরং আপনি আবু জারআর থেকেও উত্তম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবেসে কখনো কখনো আমার নাম হুমায়রা বা লাল গোলাপ বলে ডাকতেন। আমর ইবনুল আশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলাম, মানুষের মধ্যে কে আপনার কাছে সবচেয়ে প্রিয়? তিনি বলেন, আয়েশা। আমি বললাম, পুরুষদের মধ্যে? তিনি বললেন, তার পিতা আবু বকর। সহিহ বুখারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আনন্দ ও বেদনার অংশীদার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পুতুল নিয়ে খেলা করতেন। তিনি বলেন, তখন আমার কাছে আমার সঙ্গীরা আসত। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আড়ালে যেত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আমার কাছে পাঠিয়ে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন হাবশীদের খেলা দেখছিলাম। তারা মসজিদের আঙ্গিনায় খেলা করছিল। আমি খেলা দেখে ক্লান্ত না হওয়া পর্যন্ত দেখছিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাদর দিয়ে আমাকে আড়াল করে রেখেছিলেন। সহিহ বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যক্তিগত জীবনের কিছু চিত্র হাদিসে বর্ণিত হয়েছে, যা থেকে তাদের মধ্যকার ভালোবাসা অনুমান করা যায়। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই পাত্র থেকে গোসল করতাম, যা আমাদের মধ্যে থাকত। তিনি আমার চেয়ে অগ্রগামী হলে আমি বলতাম, আমার জন্য রাখুন, আমার জন্য রাখুন। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 321। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমি হাড় থেকে গোস্ত কামড়ে নিতাম, তারপর আমি যেখানে মুখ রাখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে তার মুখ রাখতেন। অথচ তখন আমি ঋতুমতী ছিলাম। আমি পাত্র থেকে পানি পান করতাম, তারপর তিনি সে স্থানে মুখ রাখতেন যেখানে আমি মুখ রাখতাম। অথচ আমি তখন ঋতুমতী ছিলাম। সুনানে নাসাই হাদিস ৭০। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঋতুমতী অবস্থায়ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আশ্রে দিতাম। সুনানে নাসাই হাদিস ২৭৭। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে মাথা রাখতেন এবং কোরআন তিলাওয়াত করতেন, অথচ আমি ঋতুমতী ছিলাম। সুনানে ইবনে মাজাহ হাদিস ৬৩৪। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরস্পরের আবেগ অনুভূতির প্রতি সচেতন ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমি জানি কখন তুমি আমার প্রতি খুশি থাকো এবং কখন রাগান্বিত হও। আমি বললাম, কি করে আপনি তা বুঝতে পারেন? তিনি বললেন, তুমি প্রসন্ন থাকলে বলো না, মুহাম্মাদের রবের কসম। কিন্তু তুমি আমার প্রতি নারাজ থাকলে বলো না, ইব্রাহিমের রবের কসম। শুনে আমি বললাম, আপনি ঠিকই বলেছেন। আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল, সেক্ষেত্রে আমি শুধু আপনার নাম উচ্চারণ করা থেকে বিরত থাকি। সহিহ বুখারী হাদিস নাম্বার 5228। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের আত্মমর্যাদাকে বিশেষ মূল্য দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি একবার থালায় করে কিছু খাবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের কাছে পেশ করলেন। এরই মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর জড়িয়ে এলেন। তার হাতে একটি পাথর ছিল। পাথরটি দিয়ে থালাটি ভেঙে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থালার ভাঙা টুকরো দুটি একত্র করলেন এবং বললেন, তোমরা খাও, তোমাদের মায়ের আত্মমর্যাদা বোধে লেগেছে। সুনানি নাসাই হাদিস নাম্বার ৩৯৫৬। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এক সফরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। তখন তিনি কিশোরী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীদের বললেন, তোমরা এগিয়ে যাও। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, এসো দৌড় প্রতিযোগিতা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করলাম এবং দৌড়ে এগিয়ে গেলাম। আস সুনানুল কুবরা লিন নাসাই হাদিস ৮৯৪৫। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা ঠিক করতেন, কাপড় সেলাই করতেন এবং তোমরা যেমন ঘরে কাজ করো তেমনই কাজ করতেন। মুসনাদে আহমদ হাদিস ২৫৩৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার স্ত্রীদের নির্যাতন তো দূরের কথা, সামান্য কষ্টও কখনো দেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদেম ও কোন স্ত্রীকে প্রহার করতে দেখিনি। সুনানে আবি দাউদ হাদিস ৪৭৮৬। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের অন্তিম সময়টুকু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে অতিবাহিত করেন। এমনকি তার মৃত্যু হয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কোলে মাথা রেখে। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু ঘনিয়ে এলো আর তার মাথা আমার রানের ওপর, তখন কিছু সময় তিনি বেহুশ হয়ে রইলেন। হুঁশ ফিরে এলে তিনি ছাদের দিকে তাকিয়ে থাকলেন। তারপর বললেন, হে আল্লাহ, মর্যাদা সম্পন্ন বন্ধুদের সঙ্গে মিলিত করুন। সহিহ মুসলিম হাদিস ৬১৯১। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। আমরা দুজন দৌড় দিলাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আগে চলে গেলাম। এরপর শরীর যখন একটু মোটা হয়ে গেল তখন তার সাথে দৌড়ালাম। তখন তিনি আমাকে পেছনে ফেলে দিলেন এবং বললেন, আয়েশা, এটা তোমার ওই দিনের আগে চলে যাওয়ার বদলা হয়ে গেল। আপনারা জেনে আশ্চর্যান্বিত হবেন, মদিনার যে বাড়িতে দুই জাহানের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জীবন অতিবাহিত করেন, তা কাঁচা বাড়ি অর্থাৎ মাটির তৈরি ছিল। ছাদ এত নিচু ছিল যে অনায়াসে মেঝেতে দাঁড়িয়ে যে কেউ ছাদ স্পর্শ করতে পারত। একটিমাত্র দরজা ছিল যা মসজিদের দিকে খুলত। এই বাড়িতে বড় আনন্দের সাথে নিজের যৌবনের সময় কাটিয়েছেন এবং কখনো কোনো অভিযোগ অনযোগ করেননি। তিনি পুরো সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় কাটিয়েছেন। আনুগত্যের বিষয়ে খুবই যত্নবান ও সচেতন ছিলেন। যথাসম্ভব প্রত্যেক সফরে শরীক হতেন, যুদ্ধে সাগ্রহে অংশ নিতেন। শুধু অংশগ্রহণই করেননি, বরং অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধের ময়দানে আহতদের সেবা করেছেন, মলম পট্টি বেঁধে দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যথাসম্ভব প্রতিটি ব্যাপারে মন রক্ষা করতেন। একবার ঈদের দিন ঘরে প্রবেশ করে দেখেন
ঘটা করে কবিতা ও ছন্দের সভা চলছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝখানে বসা, আর আনসার মেয়েরা মনের আনন্দে গান গাইছে, আবৃত্তি করছে। তিনি তাদেরকে কিছু না বলে অন্যদিকে মুখ করে বিছানায় শুয়ে পড়লেন। এর মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং সভার এমন দৃশ্য দেখে মেয়ের ওপর অসন্তুষ্টি প্রকাশ করতে লাগলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, না, এদের কিছু বলো না, আজ ঈদের দিন, এরাও নিজের আনন্দ পূর্ণ করলে কি ক্ষতি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের সকল কাজ নিজের হাতে করতেন। আটার খামির বানাতেন, নিজ হাতে খাবার তৈরি করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা সবসময় নিজ হাতে প্রস্তুত করে দিতেন এবং ভালোভাবে দেখে নিতেন পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। নিজ হাতে কাপড় ধুতেন। রাতে তাহাজ্জুদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার নিকট পানি, মিসওয়াক অবশ্যই রেখে দিতেন। সতীন পছন্দ করে না, কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সব সতীনের সঙ্গে ভালোবাসার ব্যবহার করতেন। যখনই সুযোগ আসত প্রশংসাই করতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী ছিলেন, তিনি কখনো তাকে দেখেননি, কিন্তু তার ফজিলত, ইসলামের সেবা করার বিবরণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র মুখেই বর্ণিত হয়ে আমাদের নিকট পৌঁছেছে। এরই সঙ্গে এক আশ্চর্যজনক ও অবাক করা গুণ তার মধ্যে এটিও ছিল। যদি সতীনদের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোনো তিরস্কার করতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটিকেও গোপন করেননি, বরং বিষয়টি পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। এভাবে তিনি নিজের সততা ও বিশ্বস্ততার উন্নত মার্গের প্রমাণ দিয়েছেন। খায়বার ও অন্যান্য যুদ্ধে বিজয়ের কারণে যখন গনিমতের মাল মদিনায় আসা আরম্ভ হয়, অভাবের যুগের অবসান হল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দাবি করল, আমাদের গনিমতের মাল থেকে আমাদেরকেও কিছু দেওয়া হোক। তিনি তাদের এমন দাবি অপছন্দ করলেন। তিনি 1 মাসের জন্য সকল স্ত্রী থেকে পৃথক থাকা শুরু করলেন। 29 দিন পর হযরত আকদাস সর্বপ্রথম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গেলেন এবং আল্লাহর নির্দেশনা শোনালেন, হে নবী, নিজের স্ত্রীদের বলে দাও, যদি তোমরা দুনিয়ার সাজসজ্জা চাও, তাহলে আজ তোমাদেরকে পার্থিব সম্পদ দিয়ে দেই এবং উত্তমভাবে বিদায় করে দেই। আর যদি তোমরা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আখিরাতের জীবনের ঘর চাও, তাহলে আল্লাহ তোমাদের মধ্যে যারা পরিপূর্ণ ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকবে তাদের অনেক বড় পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। যখন এই নির্দেশ শোনালেন এবং সবখানে বললেন, হবে, এর উত্তর চাই, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎক্ষণাৎ উত্তর দিলেন, আমার মালিক, আমি খোদা ও তার রাসূল এবং আখিরাতকে পছন্দ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। অন্যরাও এই একই উত্তর দিলেন। এই পরীক্ষায়ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তীর্ণ ও কৃতকার্য হলেন। উরওয়া ইবনে জুবায়ের, সাইদ ইবনে মুসাইব, আলকামা ইবনে ওয়াক্কাস ও ওয়াইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে যেতে ইচ্ছা করলেন, তখন তিনি তার স্ত্রীগণের মধ্যে লটারি করতেন। এতে যার নাম উঠত তাকে তিনি সঙ্গে নিয়ে সফরে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমনই এক যুদ্ধে তিনি আমাদের মাঝে লটারি করেন, এতে আমার নাম উঠে আসে, তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সফরে গেলাম। এই ঘটনাটি পর্দার হুকুম নাজিরের পর ঘটেছিল। তখন আমাকে হাওদা সহ সওয়ারিতে ওঠানো ও নামানো হতো। এমনইভাবে আমরা চলতে থাকলাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এ যুদ্ধ থেকে নিষ্কৃতি লাভ করলেন, তখন তিনি গৃহ অভিমুখে প্রত্যাবর্তন করলেন। ফেরার পথে আমরা মদিনার নিকটবর্তী হলে তিনি একদিন রাতের বেলা রওনা হওয়ার জন্য আদেশ করলেন। রওনা হওয়ার ঘোষণা দেওয়া হলে আমি উঠলাম এবং পায়ে হেঁটে সেনা ছাউনি পেরিয়ে গেলাম। অতঃপর প্রয়োজন সেরে আমি আমার সওয়ারির কাছে ফিরে এসে বুকে হাত দিয়ে দেখলাম যে ইয়ামানের অন্তর্গত জিফার শহরের পুঁতি দ্বারা তৈরি করা আমার গলার হাড়টি ছিঁড়ে কোথায় পড়ে গেছে। তাই আমি ফিরে গিয়ে আমার হাড়টি খুঁজতে লাগলাম। হাড় খুঁজতে খুঁজতে আমার আসতে দেরি হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে সমস্ত লোক উটের পিঠে আমাকে উঠিয়ে দিতেন, তারাই সে আমার হাওদা উটের পিঠে উঠিয়ে দিলেন। তারা ভেবেছিলেন আমি হাওদার মধ্যে আছি, কারণ খাদ্যাভাবে মহিলারা তখন খুবই হালকা হয়ে গিয়েছিল এবং তাদের দেহ মাংস ছিল না। তারা খুবই স্বল্প পরিমাণ খাবার খেতে পেত। তাই তারা যখন হাওদার উঠিয়ে উপরে রাখেন, তখন তারা হালকা হাওদারটিকে কোনো প্রকার অস্বাভাবিক মনে করেননি। অধিকন্তু আমি ছিলাম একজন অল্প বয়স্ক কিশোরী।
এরপর তারা উট হাঁকিয়ে নিয়ে চলে যায়। সৈন্যদল চলে যাওয়ার পর আমি আমার হারটি খুঁজে পাই এবং নিজ জায়গায় ফিরে এসে দেখি সৈন্যদের বকন আহ্বানকারী এবং কোনো জবাবদাতা সেখানে নেই। তখন আমি আগে যেখানে ছিলাম সেখানে বসে রইলাম। ভাবলাম তারা আমাকে দেখতে না পেয়ে অবশ্যই আমার কাছে ফিরে আসবে। ওই স্থানে বসে থাকা অবস্থায় ঘুম চেপে ধরলে আমি ঘুমিয়ে পড়লাম। বনু সুলামি গোত্রের জাকন শাখার সাফওয়ান ইবনু মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদল চলে যাওয়ার পর সেখানে ছিলেন। তিনি সকালে আমার অবস্থান স্থলের কাছে এসে একজন ঘুমন্ত মানুষ দেখে আমার দিকে তাকিয়ে আমাকে চিনে ফেললেন। পর্দার বিধান অবতীর্ণ হওয়ার পূর্বে তিনি আমাকে দেখেছিলেন। তিনি আমাকে চিনতে পেরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লে আমি তা শুনে জেগে উঠলাম এবং চাদর টেনে আমার চেহারা ঢেকে ফেললাম। আল্লাহর কসম, আমি কোনো কথা বলিনি এবং তার থেকে ইন্না লিল্লাহ পাঠ ব্যতীত অন্য কোনো কথাও শুনতে পাইনি। এরপর তিনি শহরই থেকে নামলেন এবং শহরীকে বসিয়ে তার সামনের পা নিচু করে দিলে আমি গিয়ে তাতে উঠে পড়লাম। পরে তিনি আমাকে সহ শহরীকে টেনে আগে আগে চললেন। অথবা ঠিক দুপুরে প্রচণ্ড গরমের সময় আমরা গিয়ে সেনাদলের সঙ্গে মিলিত হলাম। সে সময় তারা একটি জায়গায় অবতরণ করছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর যাদের ধ্বংস হওয়ার ছিল তারা ধ্বংস হয়ে গেল। তাদের মধ্যে এ অপবাদ দেওয়ার ব্যাপারে যে প্রধান ভূমিকা নিয়েছিল সে হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানতে পেরেছি যে তার সামনে অপবাদের কথাগুলো প্রচার করা হতো এবং আলোচনা করা হতো, আর অমনি সে এগুলোকে বিশ্বাস করত। সে খুব ভালো করে শুনত আর শোনা কথার ভিত্তিতে ব্যাপারটিকে প্রমাণ করার চেষ্টা করত। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বর্ণনা করেছেন যে অপবাদ আরোপকারী ব্যক্তিদের মধ্যে হাসান বিন সাবিত, মিস্তা ইবনু উসাসা এবং হামনা বিনতু জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত আর কারো নাম উল্লেখ করা হয়নি। তারা কয়েকজন লোকের একটি দল ছিল। এটুকু ব্যতীত তাদের ব্যাপারে আমার আর কিছু জানা নেই। যেমনটি আল কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, এ ব্যাপারে যে প্রধান ভূমিকা গ্রহণ করেছিল তাকে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল বলে ডাকা হয়ে থাকে। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ ব্যাপারে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করাকে পছন্দ করতেন না। তিনি বলতেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সেই লোক যিনি তার এক কবিতায় বলেছেন, আমার মান সম্মান এবং আমার বাপ দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান সম্মান রক্ষায় নিবেদিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অতঃপর আমরা মদিনায় আসলাম। মদিনায় এসে 1 মাস পর্যন্ত আমি অসুস্থ থাকলাম। এদিকে অপবাদ রটনাকারীদের কথা নিয়ে লোকদের মধ্যে আলোচনা ও চর্চা হতে থাকলো, কিন্তু এগুলোর কিছুই আমি জানি না। তবে আমি সন্দেহ করছিলাম এবং তা আরও দৃঢ় হচ্ছিল আমার এই অসুখের সময়। কেননা এর আগে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেরকম স্নেহ ভালোবাসা পেতাম আমার এই অসুখের সময় তা আমি পাচ্ছিলাম না। তিনি আমার কাছে এসে সালাম করে কেবল তুমি কেমন আছো জিজ্ঞেস করে চলে যেতেন। তার এই আচরণে আমার মনে ভীষণ সন্দেহ জাগিয়ে তোলে। তবে কিছুটা সুস্থ হয়ে বাহিরে বের হওয়ার আগ পর্যন্ত এ জঘন্য অপবাদের ব্যাপারে আমি কিছুই জানতাম না। উম্মু মিস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা আমার সঙ্গে গোসলখানার দিকে বের হন। আর প্রকৃতির ডাকে আমাদের বের হওয়ার অবস্থা এই ছিল যে এক রাতে বের হলে আমরা আবার পরের রাতে বের হতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি এবং উম্মু মিস্তা একত্রে বের হলাম। আমরা আমাদের প্রয়োজন সেরে বাড়ি ফেরার পথে উম্মু মিফতা তার কাপড়ে জড়িয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে বললেন, মিস্তা ধ্বংস হোক। আমি তাকে বললাম, আপনি খুব খারাপ কথা বললেন। আপনি কি বদর যুদ্ধে যোগদানকারী ব্যক্তিকে গালি দিচ্ছেন? তিনি আমাকে বললেন, ওগো অবলা, সে তোমার সম্বন্ধে কি কথা বলে বেড়াচ্ছে তুমি তা তো শোনোনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম সে আমার সম্পর্কে কি বলছে। তখন তিনি অপবাদ রটনাকারীদের কথাবার্তা সম্পর্কে আমাকে জানালেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এরপর আমার পুরনো রোগ আরও বেড়ে গেল। আমি বাড়ি ফেরার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে আসলেন এবং সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কেমন আছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার পিতা মাতার কাছে গিয়ে বিষয়টি সম্পর্কে সঠিক খবর জানতে চাচ্ছিলাম। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আপনি কি আমাকে আমার পিতা মাতার কাছে যাওয়ার জন্য অনুমতি দিবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে অনুমতি দিলেন। তখন আমি আমার আম্মাকে বললাম, আম্মাজান, লোকজন কি আলোচনা করছে? তিনি বললেন, বেটি, এ ব্যাপারটিকে হালকা করে ফেলো। আল্লাহর কসম, সতীন আছে এমন স্বামীর সোহাগ লাভে ধন্যা সুন্দরী রমণীকে
তার সতীনরা বদনাম করবে না, এমন খুব কমই হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আশ্চর্য হয়ে বললাম, সুবহানাল্লাহ, লোকজন কি এমন গুজবই রটিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, সারা রাত আমি কাঁদলাম। কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল। এর মধ্যে আমার চোখের পানিও বন্ধ হলো না এবং আমি ঘুমাতেও পারলাম না। এরপর ভোরবেলাও আমি কাঁদছিলাম। তিনি আরো বলেন যে এ সময় ওহী নাজিল হতে দেরি হওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আমার বিচ্ছেদের বিষয়টি নিয়ে পরামর্শ ও আলোচনা করার নিমিত্তে আলী ইবনু আবু তালিব এবং উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। তিনি বলেন, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের পবিত্রতা এবং তাদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কারণে বললেন, তারা আপনার স্ত্রী, তাদের সম্পর্কে আমি ভালো ব্যতীত আর কিছুই জানি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তো আপনার জন্য সংকীর্ণতা রাখেননি, তিনি ব্যতীত আরো বহু মহিলা আছে। অবশ্য আপনি এ ব্যাপারে দাসী বারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করুন, সে আপনার কাছে সত্য কথাই বলবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে বারিরা, তুমি তার মধ্যে কোনো সন্দেহপূর্ণ আচরণ দেখেছো কি? বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই আল্লাহর শপথ, যিনি আপনাকে সত্য বিধান সহ পাঠিয়েছেন, আমি তার মধ্যে কখনো এমন কিছু দেখিনি যার দ্বারা তাকে দোষী বলা যায়। তবে তার সম্পর্কে কেবল এটুকু বলা যায় যে তিনি হলেন অল্প বয়স্কা কিশোরী। রুটি তৈরি করার জন্য আটা খামির করে রেখে ঘুমিয়ে পড়েন আর বকরি এসে অমনি তা খেয়ে ফেলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে উঠে গিয়ে মিম্বরে বসে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ক্ষতি থেকে রক্ষার আহ্বান জানিয়ে বললেন, হে মুসলিম সম্প্রদায়, যে আমার স্ত্রীর ব্যাপারে অপবাদ রটিয়ে আমাকে কষ্ট দিয়েছে, তার এ অপবাদ থেকে আমাকে কে মুক্ত করবে? আল্লাহর কসম, আমি আমার স্ত্রীর সম্পর্কে ভালো ব্যতীত আর কিছুই জানি না। আর তারা এক ব্যক্তির নাম উল্লেখ করছে যার ব্যাপারেও আমি ভালো ব্যতীত কিছু জানি না, সে তো আমার সঙ্গে আমার ঘরে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বানু আব্দুল আশাল গোত্রের সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে এ অপবাদ থেকে মুক্তি দেব। সে যদি আউস গোত্রের লোক হয় তাহলে তার শিরোচ্ছেদ করব, আর যদি সে আমাদের ভাই খাজরাজের লোক হয় তাহলে তার ব্যাপারে আপনি যা বলবেন তাই করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ সময় হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মায়ের চাচাতো ভাই খাজরাজ গোত্রের নেতা সাদ ইবনু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে এ কথার প্রতিবাদ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই ঘটনার আগে তিনি একজন সৎ ও নেককার লোক ছিলেন। গোত্রীয় অহংকারে উত্তেজিত হয়ে তিনি সাদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি মিথ্যা কথা বলছো। আল্লাহর কসম, তুমি তাকে হত্যা করতে পারবে না এবং তাকে হত্যা করার ক্ষমতাও তোমার নেই। সে তোমার গোত্রের লোক হলে তুমি তার নিহত হওয়া কখনো পছন্দ করতে না। তখন সাদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাচাতো ভাই উসাইদ ইবনু হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বরং তুমি মিথ্যা বলছো। আল্লাহর কসম, আমরা অবশ্যই তাকে হত্যা করব। তুমি হলে মুনাফিক, তাই মুনাফিকদের পক্ষ নিয়ে কথাবার্তা বলছো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ সময় আউস ও খাজরাজ উভয় গোত্র খুব উত্তেজিত হয়ে যায়, এমনকি তারা যুদ্ধের সংকল্প করে বসে। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে দাঁড়িয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের শান্ত করলেন এবং নিজেও চুপ হয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সেদিন সারাক্ষণ কেঁদে কাটালাম, চোখের ধারা আমার বন্ধ হয়নি এবং একটু ঘুমও হয়নি। তিনি বলেন, আমি কান্না করছিলাম আর আমার পিতামাতা আমার পার্শ্বে উপবিষ্ট ছিলেন। এমনি করে একদিন 2 রাত কেঁদে কেঁদে কাটিয়ে দিলাম। এর মধ্যে আমার একটু ঘুম হয়নি, বরং অনবরত আমার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। মনে হচ্ছিল যেন কান্নার কারণে আমার কলিজা ফেটে যাবে। আমি ক্রন্দনরত ছিলাম আর আমার আব্বা আম্মা আমার পাশে উপবিষ্ট ছিলেন। এমন সময় একজন আনসারী মহিলা আমার কাছে আসার অনুমতি চাইলে আমি তাকে আসার অনুমতি দিলাম। সে এসে বসল এবং আমার সঙ্গে কাঁদতে আরম্ভ করল। তিনি বলেন, আমরা কান্না করছিলাম। এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এসে সালাম করলেন এবং আমাদের পাশে বসে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অপবাদ রটানোর পর আমার পাশে এসে এভাবে তিনি আর বসেননি। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মাস অপেক্ষা করার পরও আমার ব্যাপারে তার নিকট কোনো ওহী আসেনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
বসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা শাহাদাত পড়লেন। এরপর বললেন, আয়েশা, তোমার ব্যাপারে আমার কাছে অনেক কথাই পৌঁছেছে। যদি তুমি এর থেকে পবিত্র হও তাহলে শীঘ্রই আল্লাহ তোমাকে এ অপবাদ থেকে মুক্ত করবেন। আর যদি তুমি কোনো গুনাহ করে থাকো তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তওবা করো, কেননা বান্দা গুনাহ স্বীকার করে তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শেষ করলে আমার অশ্রুধারা বন্ধ হয়ে যায়। এক ফোঁটা অশ্রু আমি আর বের করতে পারলাম না। তখন আমি আমার আব্বাকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন আমার হয়ে তার জবাব দিন। আমার আব্বা বললেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি জবাব দেব তা জানি না। তখন আমি আমার আম্মাকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন আপনি তার উত্তর দিন। আম্মা বললেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি উত্তর দিব তা জানি না। সে সময় আমি ছিলাম অল্প বয়স্ক কিশোরী, কোরআনও বেশি পড়তে পারতাম না। তথাপি এ অবস্থায় আমি নিজেই বললাম, আমি জানি আপনারা এ অপবাদের রটনা শুনেছেন, আপনারা তা বিশ্বাস করেছেন এবং বিষয়টি আপনাদের মনে বদ্ধমূল হয়ে আছে। এখন যদি আমি বলি যে এর থেকে আমি পবিত্র তাহলে আপনারা আমাকে বিশ্বাস করবেন না। আর যদি আমি এ অপরাধের কথা স্বীকার করে নেই যে সম্পর্কে আল্লাহ জানেন যে আমি এর থেকে পবিত্র, তাহলে আপনারা তা বিশ্বাস করবেন। আল্লাহর কসম, আমি ও আপনারা যে বিপাকে পড়েছি এর জন্য ইউসুফ আলাইহিস সালামের পিতার কথা ব্যতীত আমি কোনো দৃষ্টান্ত খুঁজে পাচ্ছি না। তিনি বলেছিলেন, পূর্ণ ধৈর্য শ্রেয়। তোমরা যা বলছো এ ব্যাপারে আল্লাহই একমাত্র আমার আশ্রয়স্থল। অতঃপর আমি মুখ ঘুরিয়ে আমার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আল্লাহ তাআলা জানেন যে সে মুহূর্তেও আমি পবিত্র। অবশ্যই আল্লাহ আমার পবিত্রতা প্রকাশ করে দেবেন। তবে আল্লাহর কসম, আমি কখনো ভাবিনি যে আমার সম্পর্কে আল্লাহ ওহী অবতীর্ণ করবেন যা পাঠ করা হবে। আমার সম্পর্কে আল্লাহ কোনো কথা বলবেন আমি নিজেকে এতটা উত্তম মনে করিনি, বরং আমি নিজেকে এর চেয়ে অনেক অধম ভাবতাম। তবে আমি আশা করতাম যে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে দেখানো হবে, যার ফলে আল্লাহ আমার পবিত্রতা প্রকাশ করবেন। আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও তার বসার জায়গা ছেড়ে যাননি এবং ঘরের লোকজনও কেউ ঘর হতে বেরিয়ে যায়নি। এমন সময় তার উপর ওহী অবতরণ শুরু হলো। ওহী অবতীর্ণ হওয়ার সময় তার যে বিশেষ ধরনের কষ্ট হতো তখনও সে অবস্থা হলো। এমনকি ভীষণ শীতের দিনেও তার শরীর হতে মতির দানার মতো বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ল ওই বাণীর গৌরভারে যা তার প্রতি অবতীর্ণ হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা কেটে গেলে তিনি হাসি মুখে প্রথম যে কথা উচ্চারণ করলেন সেটা হলো, হে আয়েশা, আল্লাহ তোমার পবিত্রতা প্রকাশ করে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই কথা শুনে আমার মা আমাকে বললেন, তুমি উঠে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান করো। আমি বললাম, আল্লাহর কসম, আমি তার দিকে উঠে যাব না। মহান আল্লাহ ব্যতীত কারো প্রশংসা করব না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ যে 10টি আয়াত অবতীর্ণ করেছেন তা হলো, যারা এ অপবাদ রটনা করেছে তারা তো তোমাদেরই একটি দল। এ ঘটনাকে তোমরা তোমাদের জন্য অনিষ্টকর মনে করো না, বরং এও তোমাদের জন্য কল্যাণকর। তাদের প্রত্যেকের জন্য আছে কঠিন শাস্তি। এ কথা শোনার পর মুমিন পুরুষ এবং নারীগণ কেন নিজেদের বিষয়ে সৎ ধারণা করেনি এবং বলেনি যে এটা তো সুস্পষ্ট অপবাদ? তারা কেন এ ব্যাপারে 4 জন সাক্ষী উপস্থিত করেনি? যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি সেহেতু তারা আল্লাহর বিধানে মিথ্যাচারী। দুনিয়া ও আখিরাতে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা যাতে লিপ্ত ছিলে তার জন্য কঠিন শাস্তি তোমাদেরকে স্পর্শ করত। যখন তোমরা মুখে মুখে এ মিথ্যা ছড়াচ্ছিলে এবং এমন বিষয় মুখে উচ্চারণ করছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না এবং একে তোমরা তুচ্ছ ব্যাপার বলে ভাবছিলে, অথচ আল্লাহর কাছে তা ছিল খুবই গুরুতর ব্যাপার। আর এ কথা শোনা মাত্র তোমরা কেন বললে না যে এ বিষয়ে বলাবলি করা আমাদের জন্য উচিত নয়? আল্লাহ পবিত্র মহান, এ তো এক গুরুতর অপবাদ। আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে কখনো অনুরূপ আচরণের পুনরাবৃত্তি করবে না। আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বিবৃত করেন এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতে মর্মস্পদ শাস্তি। আল্লাহ জানেন তোমরা জানো না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমাদের কেউই অব্যাহতি পেত না। আল্লাহ দয়াগ্র ও পরম দয়ালু। আমার পবিত্রতার ব্যাপারে আল্লাহ এ আয়াতগুলো অবতীর্ণ করলেন।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে সবচেয়ে বেদনাদায়ক ঘটনা ঘটল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সত্তা এই নশ্বর পৃথিবী ছেড়ে আল ইল্লিনের পানে উদিত হল। সে সময় তার বয়স ছিল 18 বছর। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট 13 দিন অসুস্থ ছিলেন। তার মধ্যে 8 দিনে হযরত আয়েশার নিকট ছিলেন। তিনি মনে প্রাণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করেছেন। এমনকি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উরুতে মাথা রেখে দু জাহানী নেতা মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর হেদায়েতের ও সঠিক পথ প্রদর্শনকারী সূর্য চিরতরে আমাদের দৃষ্টির আড়ালে ম্লান হয়ে গেল। এই পর্বতসম দুঃখের সময় তিনি ধৈর্য ও অবিচলতার আদর্শ দেখিয়েছেন। বুক চাপড়ে কাঁদেননি, কাপড়ও ছিঁড়েননি, আর চুলও ছিঁড়েননি। কেবল হৃদয়ের অন্তঃস্থলে এক বেদনা নিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নীরব হয়ে গেলেন। তার সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব এটিও ছিল, তার পবিত্র ঘর রাসূলের পাক রাহমাতুল্লিল আলামিন খাত্তামান নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বিশ্রামাগার ছিল। এতে যত গর্বই করা হোক কম হবে। তিনি স্বপ্নে দেখেছিলেন 3টি চাঁদ তার ঘরে এসে পড়েছে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন সম্পন্ন হলো, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়েশা, 3টি চাঁদের মধ্যে এটি প্রথম চাঁদ ছিল এবং এই চাঁদটি সবচেয়ে বড় ও সবচেয়ে উজ্জ্বল ছিল। 2.5 বছর পর হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এতিম হওয়ার দুঃখ সহ্য করতে হলো। অর্থাৎ তার পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান এবং দ্বিতীয় চাঁদও তার ঘরে এসে পড়ল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ তার জন্য প্রশান্তি, স্বাচ্ছন্দ্য ও প্রাচুর্যময় ছিল। কিন্তু যা কিছুই আসত তিনি গরিব ও এতিমদের মধ্যে বিতরণ করে দিতেন। এমনকি অনেক সময় রাতে খাবার মতো কিছু থাকত না। এভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পুরো জীবন কাটিয়ে দিয়েছেন। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এক হতভাগা আক্রমণ করল এবং তার বাঁচার কোনো আশা রইল না, তখন তিনি তার ছেলেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট এই অনুমতি নেবার জন্য পাঠালেন, যেন নিজের 2 প্রিয় বন্ধু অর্থাৎ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাফন হওয়ার অনুমতি দিয়ে দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই জায়গাটি আমি নিজের জন্য রেখেছিলাম, কিন্তু আজ আমি আমার সত্তার উপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাধান্য দিচ্ছি। সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর তাকেও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দাফন করা হলো। এভাবে সেই তৃতীয় চাঁদও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মাটির নিচে অদৃশ্য হয়ে গেল। হযরত আমির মুয়াবিয়ার শাসনকালে জীবনের 18 বছর কাটিয়েছেন। তিনি তার ভক্তি, শ্রদ্ধা ও সম্মান করার ক্ষেত্রে সামান্য ত্রুটিও করেননি। যখনই মদিনায় আগমন করেছেন, হযরত উম্মুল মুমিনিনের দুয়ারে হাজির হয়েছেন এবং ইচ্ছা প্রকাশ করেছেন তিনি যেন তাকে কোনো নসিহত করেন। এমনকি দামেস্ক থেকেও চিঠি লিখতেন যে আমাকে কোনো নসিহত করুন। একবার এমন একটি পাত্রের উত্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে লিখলেন, আসসালামু আলাইকুম, আম্মা বাদ। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ থেকে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টির পরোয়া না করে খোদার সন্তুষ্টির অন্বেষণকারী হবে, খোদা তাকে মানুষের অসন্তুষ্টির মন্দ প্রভাব থেকে রক্ষা করবেন। কিন্তু যে ব্যক্তি খোদাকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট করতে চাইবে, খোদা তাকে সেই মানুষদের হাতে সোপর্দ করে দেবেন, যারা তার সাথে যেমন চাইবে ব্যবহার করবে। এটা কত মূল্যবান নসিহত ছিল যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 67 বছর বয়সে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর 2 বছর পূর্বে মদিনায় ইন্তেকাল করেন। পবিত্র রমজান মাসের শুরুতে অসুস্থ হন। লোকজন খবর নিতে আসলে প্রত্যেককে জবাব দিতেন, ভালো আছি। অবশেষে সে সময় উপস্থিত হলো। প্রত্যেক মানুষকে যার সম্মুখীন অবশ্যই হতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় প্রেমাস্পদ স্ত্রী, অতি উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবীদের শিক্ষত্রী 58 হিজরি সনে রমজানুল মোবারকের 17 তারিখ রাতে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পুরো শহর ভেঙে পড়ল। এ সমবেত লোকদের এমন একজনও ছিল না যার চোখ অশ্রুসিক্ত হয়নি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবী ছিলেন, হযরত মুয়াবিয়ার পক্ষ থেকে মদিনার প্রশাসক ছিলেন। তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজার নামাজ পড়ান। জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয়। সে রাত ছিল মদিনাবাসীর জন্য কিয়ামত সদৃশ, কারণ সেদিন
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী হিসাবে উজ্জ্বল প্রদীপ চিরদিনের জন্য নিভে গেল। সেদিন শুধু মুসলমানদের স্নেহময়ী জননীরই মৃত্যু হয়নি, বরং সাহাবায়ে কেরামদের বিচক্ষণ শিক্ষিকাও এই দুনিয়া থেকে বিদায় নিয়ে বেহেশতে প্রবেশ করেছেন। অতএব মদিনাবাসী যত বেশি দুঃখ প্রকাশ করুক, যত বেশি ভারাক্রান্ত হোক, তা অপর্যাপ্ত ছিল। সকল উম্মাহাত তথা জননীদের মধ্যে তিনি যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন সেটা আর কেউ অর্জন করেননি। তিনি প্রাণোচ্ছল, উত্তম স্বভাব, তীক্ষ্ণ বুদ্ধি, শক্তির অধিকারী ও বিচক্ষণ ইত্যাদি বিশেষ গুণের অধিকারিণী ছিলেন। দানশীলতা ও বদান্যতার ক্ষেত্রে তার দ্বিতীয় কেউ ছিল না। কখনো এমন হতো একদিনে 70,000 দিরহাম দান করে দিতেন। গীবত ও গালমন্দ করা থেকে তার চরিত্র সম্পূর্ণ পবিত্র ছিল। সুললিত কণ্ঠ পছন্দ করতেন। একবার কোথাও বাহিরে গিয়েছিলেন। নির্ধারিত সময়ের চেয়ে তিনি দেরিতে ফিরলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলম্বের কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি আসছিলাম, দেখি এক ব্যক্তি সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে। দাঁড়িয়ে অনেকক্ষণ তার তেলাওয়াত শুনতে থাকি। তিনি বললেন, চলো আমিও শুনব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, তিলাওয়াত শুনে খুব পছন্দ করলেন এবং বললেন, সকল প্রশংসা আল্লাহর, এবং উম্মতেও এমন সুরলা কণ্ঠের ব্যক্তি আছে। কেউ যদি উপঢৌকন স্বরূপ কিছু নিয়ে আসতো তাহলে তিনিও তাকে কিছু পাঠাতেন। নরম হৃদয়ের অধিকারী ছিলেন। অপারগতার কারণে কোনো নেকি করার সুযোগ থেকে বঞ্চিত হলে কান্না শুরু করে দিতেন। গোলাম ও দাসীকে মুক্ত করে দিতেন। এতিমদের মাথায় স্নেহ ভরে হাত বোলাতেন। অভিভাবকহীন মেয়েদের দিকে লালন পালন করার তার খুব আগ্রহ ছিল। তিনি 67 জন গোলাম ক্রয় করে মুক্ত করেছেন। পর্দার হুকুম নাজিল হওয়ার পর কঠোরভাবে তা পালন করেছেন। কখনো কোনো না মাহরামের সম্মুখে বের হননি। একবার এক অন্ধ ব্যক্তি তার সম্মুখে আসলো, তিনি তার সাথে পর্দা করলেন। সে আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করল, উম্মুল মুমিনিন, আমার থেকে পর্দা করার কি আছে? আমি তো দেখতে পাই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তো দেখতে পাই। নিজের ঘরে একটা পর্দা টানিয়ে রেখেছিলাম। কোন সাহাবী মাসলা জিজ্ঞেস করলে আসলে তিনি পর্দার পেছন থেকে তার সঙ্গে কথা বলতেন। তার মৃত্যু পর্যন্ত এই নিয়মই বহাল ছিল। জঙ্গে জামালেও তিনি পর্দা না করে সিপাহীদের সামনে আসেননি। পর্দার বিশেষ খেয়াল রেখেছেন। তার পর্দার সীমারেখা এমন ছিল, যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান এবং তার সম্মতি নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার ঘরে দাফন হলেন, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মাজারে পর্দা না করে যেতে লজ্জা লাগে, কারণ সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাহিত আছেন। কত বাধ্যবাধকতা করেছেন পর্দার, অথচ মৃতরা হাজার মন মাটির নিচে থাকে, দেখতেও পায় না, শুনতেও পায় না। তারপর পর্দা ও লজ্জার বিষয়ে এমন সচেতন ছিলেন। এরপর তিনি বলেন, হজের সময় যখন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ইহরাম বেঁধে হাঁটতাম, যখন কাফেলা লোকেরা আমাদের নিকটবর্তী হতো, আমরা আমাদের মুখ ঢেকে নিতাম। যখন কাফেলা লোকেরা অতিক্রম করে চলে যেত, তখন মুখ উন্মুক্ত করতাম। পর্দার বিষয়ে তিনি কত সচেতন ছিলেন এ থেকে স্পষ্ট জানা যায়। সকল উম্মাহাতুল মুমিনিনের মধ্যে তিনি যেসব বিশেষত্বের অধিকারী ছিলেন সেগুলোর বর্ণনা তার ভাষায় শুনুন। তিনি বলেন, আমার ছবি রেশমি কাপড়ে জড়ানো অবস্থায় 2 বার হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে এবং বলা হয়েছে, এ তোমার স্ত্রী হবে দুনিয়া ও আখিরাতে। আমি ছাড়া আর কোনো মহিলা কুমারী অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হয়ে আসেননি। আমার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাহিত হয়েছেন। আমার এখানে জিবরাইল ওহী নিয়ে আসতেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, জিবরাইল তোমাকে সালাম বলছে। অতএব আমি জবাবে বললাম, তাকেও আমার সালাম দিন, কেননা আপনি যা কিছু দেখেন আমি তা দেখি না। আমি সেই মহান মানুষের মেয়ে যাকে সমস্ত মুসলমানদের মধ্য থেকে খোদা তার রাসূলের সঙ্গে হিজরতের সময় শহর গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতের সৌভাগ্য দান করেছেন। শেষ অসুখের সময় হুজুর আকদাস এটাই চেয়েছিলেন যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে অবস্থান করবেন। এভাবে অসুখের 13 দিনের মধ্যে 8 দিন তার গৃহে কাটান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের কারণে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্ঞান, যোগ্যতা এবং ফজিলতের দিক থেকে অধিক সম্মানিত। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শরীয়তের হালাল হারাম, কোরআনের জ্ঞান, ধর্মীয় ফারায়েজ, ফিকহ শাস্ত্র, কাব্য, চিকিৎসাবিদ্যা, আরবের ইতিহাস ইত্যাদিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে অধিক জ্ঞানী কাউকে পায়নি। একবার তাকে জিজ্ঞেস করা হলো, ধর্মীয় জ্ঞান আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখেছেন, আরবের বিখ্যাত কবিদের হাজার হাজার কবিতা মুখস্থ করেছেন, কিন্তু এটা বলুন, চিকিৎসা শাস্ত্র আপনি কার কাছ থেকে শিখলেন? তিনি উত্তর দিলেন, আরবের
যে সকল চিকিৎসক বিভিন্ন সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আসা যাওয়া করতেন, আমি চিকিৎসা জ্ঞান তাদের থেকে অর্জন করেছি। বড় বড় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর্মীয় বিষয়াদি তার নিকটই জানতে আসতেন। ইমাম জুবাইরি থেকে হাকিম বর্ণনা করেন, যদি বর্তমান সব পুরুষের জ্ঞান ও গুণ এক জায়গায় একত্রিত করা হয় এবং তারপর এর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল স্ত্রীদেরও যোগ করা হয়, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুণ ও শ্রেষ্ঠত্ব তাদের সামগ্রিক জ্ঞান থেকে অধিক ছিল। প্রিয় সোনামণিরা, কেনই বা হবে না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই পূর্ণতাপ্রাপ্ত মানব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নৈতিক শিক্ষাদানকারী শিক্ষক ছিলেন এবং সেই সিদ্দিকে আকবরের মেয়ে ছিলেন, যিনি নিজের প্রিয় বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় প্রেমিক ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্মানিত পিতার তরবিয়ত এবং পবিত্র স্বামীর শিক্ষা পূর্ণভাবে লুফে নিয়েছেন এবং প্রকৃতিগতভাবেও তিনি ভীষণ নেক ও স্বচ্ছ ছিলেন। তাই তিনি নৈতিক চরিত্রে সেই উন্নত পর্যন্ত পৌঁছেছেন যা পূর্বে কুদরত ঠিক করে রেখেছিল। সকল প্রশংসিত গুণাবলীতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো তুলনা ছিল না। হাজারো সালাম ও দরুদ তার উপর বর্ষিত হোক। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।